আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য ওমান থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক কি আছে আজকের সংবাদ শিরোনামগুলো। ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর, 2026 সালে ওমানের ভিসা শিথিল হতে যাচ্ছে। এরপর ভিসা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব। এরপর থাকছে আরও একটি সুখবর, ভিসা ফি মওকুফ করলেন এবার ওমানের সুলতান। আর অপরদিকে ওমানে বাংলাদেশি গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি। অপরদিকে ওমানের ভিসা নিয়ে প্রতারণা, সাবধান হন এখন থেকেই প্রবাসীরা। আর এদিকে ওমানে 92 জন চালক আটক, প্রবাসীদের নিয়ম মেনে চলার আহ্বান। আর এদিকে এবার ওমান প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের ট্যুর সেবা চালু। সবশেষ থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ ওমানের সংবাদ, সেটি হচ্ছে ওমান প্রবাসী শ্রমিকদের এবার থেকে বেতন দ্বিগুণ হবে। তো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবার আসুন জেনে নেই সংবাদের বিস্তারিতগুলো। সুখবর, 2026 সালে ভিসা শিথিল করছে এবার ওমান। আগামী 2026 সালের শুরু থেকেই ভিসা ছাড়াই ওমান ভ্রমণের সুযোগ পেতে পারেন। ম্যানিলায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত নাসের সায়েদ আবদুল্লাহ আল মানওয়ারির উদ্ধৃতি দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমে তথ্য জানিয়েছে। মাকাতি সিটিতে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। রাষ্ট্রদূত জানান, নতুন নীতিমালা কার্যকর হলে ফিলিপাইনের ভ্রমণকারীরা সর্বোচ্চ 2 সপ্তাহের জন্য ভিসা ছাড়াই ওমানে প্রবেশ করতে পারবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ফিলিপিনো পর্যটকদের জন্য ওমান এমন সুবিধা দিতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ পদক্ষেপের ফলে ওমানে ফিলিপাইনের পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, ভবিষ্যতে ওমানের সঙ্গে ফিলিপাইনের আকাশপথে সংযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে মাস্কাট থেকে নতুন রুট চালুর সম্ভাবনা নিয়ে আলোচনাও চলছে, যার মধ্যে সেবুতে সরাসরি ফ্লাইটের বিষয়টিও বিবেচনায় রয়েছে। রাষ্ট্রদূত বলেন, সেবুর জন্য আরেকটি সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। শুধু ওমান এয়ার নয়, আরও কয়েকটি এয়ারলাইন্স এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। আমরা ম্যানিলা থেকে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দিকেও কাজ করছি। ওমান সরকারের এই ভিসা শিথিলকরণ নীতি দেশটির পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে বিশ্লেষকদের ধারণা। আর এবার ভিসা নিয়ে সুখবর পেল ওমান। ওমানি নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশের সুবিধা আরও 2 বছরের জন্য বাড়ানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, ওমানের সাধারণ পাসপোর্টধারীরা এখন 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কোনো ভিসা ছাড়াই চীনে প্রবেশ ও অবস্থান করতে পারবেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকরা চীনে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত ভিসা মুক্তভাবে অবস্থান করতে পারবেন। এই সুবিধা কেবল ব্যবসায়িক সফর, পর্যটন, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে সাক্ষাৎ এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মতো অকর্মসংস্থানমূলক উদ্দেশ্যের জন্য প্রযোজ্য হবে। চীনে যাত্রার আগে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে এবং অবস্থানের পুরো সময়ের জন্য বৈধ স্বাস্থ্য বীমা থাকতে হবে। বিশেষজ্ঞদের মতে চীনের এই সিদ্ধান্ত 2 দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনে ভ্রমণরত নাগরিকদের নিরাপদ, সাফল্যমণ্ডিত ও আনন্দময় যাত্রার শুভকামনা জানিয়েছে। আর প্রিয় ওমান প্রবাসীরা, এবার সুখবর জানিয়ে দিচ্ছি, ভিসা ফি মওকুফ করলেন ওমানের সুলতান। ওমানের সুলতান হাইথাম বিন তারিক পারস্পরিক ভিসা ফি মওকুফ চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। এ বিষয়ে গেল রোববার রয়্যাল ডিক্রি নম্বর 100/2025 জারি করেন তিনি। চুক্তিটি ওমান ও ইরাক সরকারের মধ্যে সম্পাদিত হয়েছে। রয়্যাল ডিক্রিতে উল্লেখ করা হয়েছে, ভিসা মওকুফ সুবিধা কেবল কূটনৈতিক, বিশেষ ও সরকারি সার্ভিস অর্থাৎ পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে। ফলে 2 দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিদের মাঝে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে, যা প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রমকে গতিশীল করবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি দ্বিপাক্ষিক যোগাযোগ, বাণিজ্যিক আলোচনার অগ্রগতি এবং বিভিন্ন
রাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। চুক্তিটি গেল সেপ্টেম্বর 2025 সালে সালালাতে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছিল। সুলতানের অনুমোদনের মাধ্যমে এখন এটি কার্যকর হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কূটনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ওমান ইরাক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। আর এদিকে এবার ওমানে বাংলাদেশি গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি বার্তা। রয়্যাল ওমান পুলিশ ROP বাংলাদেশি সহ সকল চালকদের সতর্ক করে জানিয়েছে, যানবাহনের উপর লাঠি, দণ্ড বা অতিরিক্ত দীর্ঘ কোনো বস্তু বহন করা আইনত নিষিদ্ধ এবং এটি জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। এ ধরনের কাজ সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং অন্যান্য পথচারী ও চালকদের জীবনকে বিপন্ন করতে পারে। ওমান পুলিশ ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যানবাহনের ফ্রেমের বাইরে অতিরিক্ত বস্তু সংযোজন ট্রাফিক আইন লঙ্ঘনের শামিল। এতে শুধু চালকের নয়, আশপাশের পথচারী ও অন্যান্য গাড়ি চালকেরও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। পুলিশ কর্তৃপক্ষ সকল চালককে কঠোরভাবে ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে এবং বলেছেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। যে কেউ এমন অনিয়মে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে ROP। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সড়ক নিরাপত্তা শুধু পুলিশ নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাই যানবাহনে অননুমোদিত বা বিপজ্জনক কোনো বস্তু বহন থেকে বিরত থেকে সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এদিকে ওমানের ভিসা নিয়ে প্রতারণা, সাবধান থাকুন প্রবাসীরা। ওমানের ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দালাল চক্র ও আদম ব্যবসায়ীরা ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য বাংলাদেশিকে প্রতারণা ফাঁদে ফেলছে। ভিসা দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার এসব অভিযোগ ক্রমেই বাড়ছে, যার ফলে প্রবাসে যেতে আগ্রহীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের কালিহাতীতে ওমানে পাঠানোর প্রতারণা মামলায় আদম ব্যবসায়ী মোহাম্মদ আশিককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল টাঙ্গাইলের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করেন। ঘাটাইলের গৌরাঙ্গী গ্রামের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গেল 7 নভেম্বর আশিক, তার স্ত্রী সুমি আক্তার ও শ্বশুর সোহরাব আলীর বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ওমানের ব্যবসায় ভিসার প্রতিশ্রুতি দিয়ে আশিক 5,50,000 টাকা দাবি করেন এবং নগদ 4,70,000 টাকা নেন। তবে টাকা নেওয়ার পরও ভিসা ও কাজের কোনো ব্যবস্থা না করে দীর্ঘদিন তালবাহানা করতে থাকেন এবং বিভিন্ন সময়ে বাদীকে ভয়ভীতি দেখান। স্থানীয়ভাবে সমস্যার সমাধান না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। প্রতারণার শিকার শুধু মোস্তাফিজুরই নন, ওমানে কর্মরত আরও কয়েকজন বাংলাদেশি দাবি করেছেন আশিক ও তার পরিবার তাদেরও একইভাবে প্রতারণা করেছে। তারা জানান, ভিসা ও উপযুক্ত চাকরির নিশ্চয়তা দেওয়ার পরিবর্তে তাদের একটি সাপ্লাই কোম্পানিতে বিক্রি করে দেওয়া হয়, যেখানে তারা মানবিক সংকট ও আর্থিক দুর্ভোগে পড়েন। তাদের একজন পারভেজ হোসেন জানিয়েছেন, আশিকের প্রতারণায় বহু পরিবার পথে বসেছে এবং তিনি এর কঠোর শাস্তিও দাবি করেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ভিসা বন্ধ থাকা সত্ত্বেও বিশেষ যোগসূত্রে ভিসা পাওয়া যাবে বলে আশিকের মতো দালাল চক্র অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের মতে এসব প্রতারণা রোধে সরকারি পর্যায়ে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি। মামলার তদন্তকারী সংস্থা জানিয়েছে, আশিকের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। তদন্তে তার স্ত্রী ও শ্বশুর সহ অন্যান্যরা জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রবাস প্রত্যাশী বাংলাদেশিদের দালালদের প্রলোভনে না পড়ে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাত্রার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। আর অপরদিকে ওমানে 92 জন চালক আটক, প্রবাসীদের নিয়ম মেনে চলার আহ্বান। ওমানের মাসকাট প্রদেশ পুলিশের কমান্ড ও বাউসার স্পেশাল টাস্ক পুলিশ ইউনিটের যৌথ অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাউসারের বালিয়ারি এলাকায় পরিচালিত এই অভিযানে গাড়ির এক্সস্ট পাইপ থেকে অস্বাভাবিক উচ্চ শব্দ তৈরি করে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে 92 জন চালককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বালিয়াড়ি এলাকায় রাতে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো এবং শব্দ দূষণের ঘটনা বেড়ে যায়। এতে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে নিয়মিত নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ট্রাফিক নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে মোট 11টি যানবাহন জব্দ করা হয়েছে। জব্দকৃত যানবাহনের মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মাসকাট পুলিশ সাধারণ জনগণ ও বিদেশি চালকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে যে গাড়ির এক্সস্ট সিস্টেমে কৃত্রিম পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি করা আইনগত অপরাধ। জনশান্তি বিঘ্নিতকারী যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ আরও জানায়, জননিরাপত্তা বিঘ্নিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আর এদিকে এবার ওমান প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের ট্যুর সেবা চালু। ওমানে বসবাসরত বাংলাদেশিদের জন্য কাউন্সিলর ট্যুর সার্ভিস চালু করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের হাতে কলমে কনসুলার সুবিধা পৌঁছে দিতেই সালালা প্রদেশে সরাসরি সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীরা পাসপোর্ট জমা ও গ্রহণ সহ বিভিন্ন কনসুলার সেবা সম্পন্ন করতে পারবেন। এ উদ্যোগের নেতৃত্ব দেবেন ওমানস্থ লেবার কাউন্সিলর মেজর মোহাম্মদ রাফিউল ইসলাম এবং পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান। প্রবাসীরা তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে দূতাবাস সংশ্লিষ্ট সমস্যা, কর্মক্ষেত্রে জটিলতা, পাসপোর্ট সংক্রান্ত ধারণা এবং অন্যান্য সেবার বিষয়ে পরামর্শ নিতে পারবেন। দূতাবাস জানিয়েছে, সেবা গ্রহণের জন্য আগাম নিবন্ধন বাধ্যতামূলক। নির্ধারিত স্থানে নিয়মিত যে স্থানে এসব কার্যক্রম পরিচালিত হয় সেখানেই ট্যুর সার্ভিস অনুষ্ঠিত হবে। এতে সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ হবে এবং ভৌগোলিক দূরত্বজনিত ভোগান্তিও কমবে। এই কার্যক্রমকে আরও জনবান্ধব ও সহজলভ্য করতে দূতাবাস বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রবাসীদের সময় মতো উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তারা আশা করে এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসুলার সেবা গ্রহণকে আরও দ্রুত, স্বচ্ছ এবং সমস্যামুক্ত করবে। আর সবশেষ যে গুরুত্বপূর্ণ সংবাদটি রয়েছে ওমান প্রবাসী শ্রমিকদের এবার বেতন দ্বিগুণ হচ্ছে। ওমানের শ্রমবাজারে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য ছুটির দিনে কাজের মজুরি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স GFOW। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাষ্ট্রীয় ছুটি কিংবা নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিনে যদি কোনো শ্রমিককে কাজ করতে হয় তাহলে নিয়োগকর্তার জন্য দ্বিগুণ বেতন প্রদানের বিষয়টি বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী ছুটির দিনে প্রতিটি শ্রমিক তার স্বাভাবিক দৈনিক বেতন পাবেন এবং অতিরিক্ত কাজ করলে মূল বেতনের 100% অতিরিক্ত অর্থ প্রাপ্য হবেন। ফেডারেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী শ্রমিক চাইলে এবং নিয়োগকর্তা সম্মত হলে ছুটির দিনে কাজের বদলে অন্য একটি দিনে ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে কাজ শুরু হওয়ার আগে শ্রমিককে লিখিত অনুমতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। GFOW জোর দিয়ে বলেছে, ছুটির দিনের বেতন সংক্রান্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ওমানের শ্রম আইনের আওতায় প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন এবং পর্যবেক্ষণ চালানো হচ্ছে। সংস্থাটি প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছে, শ্রমিকরা যদি তাদের প্রাপ্য সুবিধা সম্পর্কে জানেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করেন তবে শ্রমবাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং বৈধ হক আদায়ের পথ আরও সহজ হবে। শ্রম বিশেষজ্ঞরা মনে করছেন, GFOW এর নির্দেশনা কার্যকর হলে ওমান জুড়ে প্রবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা আরও জোরদার হবে এবং ছুটির দিনে জোরপূর্বক কাজ করানোর প্রবণতাও কমে আসবে।